আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো পলাতক ব্যক্তিকে হাজির করার পরীক্ষিত তদবির সম্পর্কে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার বাড়ি থেকে পালিয়ে যায় কিংবা আপনার প্রতিষ্ঠান থেকে পালিয়ে যায়, ওই পলাতক ব্যক্তিটাকে দ্রুত গতিতে তাৎক্ষণিকভাবে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পালিয়ে যায়, সেই পলাতক ব্যক্তিটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আজকের আলোচনা। যদি কোনো ব্যক্তি বাড়ি হতে বা আপনার প্রতিষ্ঠান থেকে লোকটা নিখোঁজ হয়ে যায়, পালিয়ে যায়, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা আমার যে পরীক্ষিত আমার একটি কিতাব, এবং এই কিতাবের প্রত্যেকটি তদবির অত্যন্ত কার্যকর এবং সবগুলো তদবির পরীক্ষিত তদবির সরাসরি আমি কিতাব থেকে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারবেন। এখানে একটি তদবির দেখতে পাচ্ছেন আপনারা। এই তদবিরটি 60টি ঘর রয়েছে, আপনারা দেখছেন। এই 60টি ঘর অর্থাৎ 60 টুকরা কাগজ নেবেন আপনারা। 60 টুকরা কাগজ নেওয়ার পরে এখানে 60টি ঘরের মধ্যে যেভাবে লেখা রয়েছে, এখানে আপনারা যে তদবিরটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরের মধ্যে আলাদা আলাদা করে লিপিবদ্ধ করা আছে। এখানে আপনারা যে কাজটি করবেন, 60 টুকরা কাগজ নেবেন। 60 টুকরা কাগজ নেওয়ার পরে এখানে যেভাবে 60টি ঘরের মধ্যে 60টি লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি, ঠিক হুবহু আলাদা আলাদাভাবে আপনারা প্রতিটি ঘরে যেভাবে লেখা আছে এইভাবে প্রতিটি কাগজের মধ্যে আলাদা আলাদা লিখবেন। লেখার পরে অবশ্যই যে ব্যক্তি পলাতক রয়েছে তার নাম এবং তার বাবার নাম লিখতে হবে। লেখার পরে আপনারা এই 60টি কাগজ আপনারা আগুনে জ্বালিয়ে দেবেন। 60টি কাগজ আগুনে জ্বালিয়ে দেওয়ার পরে ওই যে ব্যক্তি পলাতক রয়েছে সেই ব্যক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আর যদি ফিরে না আসে, আপনারা ওই ব্যক্তির সন্ধান পাবেন ইনশাআল্লাহ। এটি অত্যন্ত শক্তিশালী এবং একটি পরীক্ষিত তদবির। তো আপনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি এই তদবিরটি প্রয়োগ করতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই তদবিরের প্রয়োগের ফলে অবশ্যই লোকটি ফিরে আসবে। হারানো ব্যক্তি ফিরে অবশ্যই আসবে। আর ফিরে না আসলেও আপনারা তাৎক্ষণিকভাবে খবর পাবেন। তো আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এখানে 60টি ঘর দেখতে পাচ্ছেন। আপনারা আমার 60টি কাগজের টুকরা নেবেন। প্রত্যেকটি ঘরের মধ্যে যেভাবে এই তদবিরগুলো লেখা রয়েছে, আপনারা প্রতিটি কাগজের মধ্যে আলাদা আলাদা লিখবেন। লেখার পরে প্রত্যেকটা কাগজের নিচে এই তদবিরটার নিচে দিয়ে আপনারা লিখবেন তার যিনি পলাতক সেই ব্যক্তির নাম এবং তার বাবার নাম। লেখার পরে আপনারা এই 60টি তাবিজ জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিলে এর বরকতে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী ওই পলাতক ব্যক্তি ফিরে আসবে। আর ফিরে না আসলেও আপনারা সন্ধান পাবেন। এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।